ঈদকে কেন্দ্র করে দেশে ঝরে গেল অর্ধশত প্রাণ। আমরা বাংলাদেশের ঈদ মানে বুঝি ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে নারীর টানে ঘরে ফেরা, একান্তই পরিবারের সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটানো। কিন্তু বাংলাদেশে ঈদ মানে প্রতি বছর অর্ধশত প্রাণহানি, শত প্রাণহানি, কখনো কখনো এর থেকে বেশিও প্রাণহানি ঘটে থাকে। অর্থাৎ ঈদের আনন্দ আমাদের বিষাদে পরিণত হয়। আসলে এটা হয় আমাদের অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে, এবং আমাদের যোগাযোগ ব্যবস্থা অতটা ভালো না। আপনি ট্রেন বলেন, লঞ্চ বলেন, বিমান বলেন, বা আপনি স্থলপথ বলেন, কোথাও আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো নেই। রাস্তাগুলো সব জরাজীর্ণ, খানাখন্দকে ভরা। তারপরে রাস্তাগুলো ছোট চিকন, তারপরে অনুন্নত রেল ব্যবস্থা, অনুন্নত রেলগাড়ি, ফিটনেসবিহীন বাস, ফিটনেসবিহীন ট্রাক, তারপরে আপনার হচ্ছে যেগুলো আমাদের মেন রোড, এগুলো অটোরিকশার যে ঝামেলা সেগুলো তো আছেই। পাশাপাশি সব থেকে বড় কারণ হচ্ছে অদক্ষ চালক। দক্ষ চালিকা শক্তি না থাকার কারণে, দক্ষ চালক না থাকার কারণে প্রতি বছর ঈদে প্রাণ যাচ্ছে শত শত মানুষের। মুহূর্তেই কারো পরিবারে ঈদ হয়ে উঠছে আনন্দ, কারো পরিবারে ঈদ হয়ে উঠছে বিষাদময়, কান্না, হাহাকার, আর প্রিয়জন হারানোর তীব্র যন্ত্রণা। এভাবেই আমরা এক পক্ষ আরেক পক্ষ ঈদ পালন করছি। কারো ঘরে খুশি তো কারো ঘরে কান্না, কারো ঘরে কান্না তো কারো ঘরে খুশি। এভাবে আমাদের প্রতিটা ঈদ কাটছে। তো চালকদের বেপরোয়াহীন গতি, পাশাপাশি চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণ ব্যবস্থা না থাকার কারণে এবং ট্রেনিং না থাকার কারণে, অদক্ষ চালক, অদক্ষ যোগাযোগ ব্যবস্থা এবং অযোগ্য সরকারের কারণে এবং অযোগ্য মন্ত্রীদের কারণে প্রতিনিয়ত প্রতি বছর যে ঈদ উৎসব, এই উৎসব যেন মুহূর্তেই বেদনায় পরিণত হচ্ছে, উৎসব যেন মুহূর্তেই কান্নায় ভেঙে পড়ছে, উৎসব যেন মুহূর্তেই বিভীষিকাময় রূপ ধারণ করছে। এছাড়াও অতি উৎসাহিত আমরা মানুষ, আমরা অতি উৎসাহিত ফলে আমরা নানা রকম কাণ্ড ঘটিয়ে বসছি। আমরা যারা বাইক চালাচ্ছি, বেপরোয়াহীন গতিতে বাইক চালাচ্ছি। আমরা যারা পথে ঘাটে উঠছি, আমরা খামখেয়ালি, বেপরোয়াহীন, কোনো নিয়মের ভিতরে আমরা নেই। যার